জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আপনাদেরকে 16 বছর কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, তাদের বিচার আমরা নিশ্চিত করব। দেশের সংস্কারের কাজ আমরা অব্যাহত রাখবো এবং আপনারা জানেন এবারের ভোট 2টা করে ভোট একসাথে, আপনারা জানেন এবার কিন্তু গণভোট হবে আর সংসদ নির্বাচন হবে। বলে এটা যেমন তেমন কোন ইলেকশন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকশন। এই ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ আগামী 50 বছর কিভাবে চলবে সেটা ঠিক হবে। আপনারা বুঝে শুনে ভোট দিবেন। এই এলাকায় আমরা কোনো ভূমিদস্যু দুর্নীতিবাজ তাদেরকে দেখতে চাই না, সংসদে দেখতে চাই না। আপনারা গণভোটে হ্যাঁ দিবেন, হ্যাঁ মাধ্যমে সংস্কার হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, দুর্নীতি এবং বৈষম্য দূর হবে। আপনারা হ্যাঁ 11 দল এবং সাপড়াগলি এই 3টার পক্ষে থাকবেন, থাকবেন তো ইনশাল্লাহ। আমি এলাকার সন্তান, আমার বাড়ি বেড়াই ফকিরখালী, আমি বড় স্থিতি বড় হয়েছি এই আফতাবনগর, এই এলাকাতেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদের সাথে বেড়ে উঠছি। ইলেকশনের পরেও আমাকে খুঁজে পাবেন, ইলেকশনের পরে আমি হারাই যাবো না। এই এলাকায় আমার অফিস থাকবে, আপনাদের সাথে আমি প্রতি মাসে এসে কথা বলবো, আপনাদের সমস্যাগুলো সমাধান করব। আপনারা যদি নতুন প্রজন্মকে, সব ভালো লোককে সুযোগ করে দেন, এখনো যদি আমরা সুযোগ না পাই, আর বাংলাদেশ কিন্তু পরিবর্তন হবে না। 1000 মানুষের জীবনের মধ্য দিয়ে আমরা এবারে নির্বাচন করতে পারতেছি। আপনারা এবার সচেতন ভাবে বুঝে শুনে নিজের ভোট দিবেন। আপনারা যোগ্য মানুষকে ভোট দিবেন, যারা এলাকার মানুষ উন্নয়ন করতে পারে। আমরা 11 দল সাপড়াগলি হারি জিতি, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদের অধিকারের পক্ষে কথা বলবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ।